হচ্ছে পদাবলী কীর্তনের রূপ। এগুলোই হচ্ছে প্রাচীন দিনের রূপ আর কি। এখনকার দিনের রূপ তো চেঞ্জ হয়ে গেছে। এগুলোই হচ্ছে প্রকৃত কীর্তনের রূপ। এবার কৃষ্ণ এসছে যমুনার তীরে বংশীবটের তলায়। শ্রীদাম, কি রে খেলা করবি তো? না খেলা তো হবে, সেই দুপুর থেকে খেলা হবে সব বলবি না। এসব বললে আবার পার্টির লোকরা ধরবে। বলবি না, বল খেলা করব। খেলা করব, হ্যাঁ খেলা করবি তো? দুপুর থেকে এসে বসে আছি, দুপুর থেকে এসে বসে আছি খেলা করবে বল। ও মায়েরা তোমরা খেলা করবে তো? হ্যাঁ তাহলে কি খেলা করবি বলে দে। কি খেলা হবে? আজকে একটা নতুন খেলা হোক। নতুন খেলা? একদম নতুন খেলা। আচ্ছা ঠিক আছে, নতুন কি খেলা বল। এই কি খেলা যায়, কি খেলা যায়, কি খেলা, কি এই মনে পড়েছে নতুন খেলা। আচ্ছা বল, একদম নতুন খেলা বল না। ছেঁড়া পাতার ভালো পাতা। এইটা আবার কি খেলা? একদম নতুন। ও মাইরা, ছেঁড়া পাতা আবার ভালো পাতা কি হে? নতুন খেলা। ও মাইরা বুঝতেই পারছি না কি খেলা। জানবে কি? ছেঁড়া পাতা ভালো পাতা। হ্যাঁ সুবল এসে বলছি ভালো বলেছিস। নতুন নামটা হয়েছে। আসল খেলা হচ্ছে কাঁধে করা আর কাঁধে চড়া। এই তো তুই ঠিক বুঝেছিস, তাই না? তা কাঁধে করবে কে আর চড়বে কে ওইটা জানার জন্যই হচ্ছে ছেঁড়া পাতা ভালো পাতা। আসল হচ্ছে দেখুন বলে দিই খেলার ডেসক্রিপশনটা। 24 জন বন্ধু কৃষ্ণের, কানাই বলাই 2 ভাই, তাহলে 24 দিয়ে কত হয়? 26টা পাতা গাছ থেকে পাড়া হবে, তার মধ্যে একটা পাতা ছেঁড়া করে ছেড়ে দিয়ে ওই 25টার সঙ্গে গুলিয়ে দেবে। এবার যার প্রত্যেককে চোখ বেঁধে দেবে, একটা একটা করে পাতা সবাই তুলবে। এবার যার কপাল ভালো তার ভাগ্যে ভালো পাতা, আর যার ভাগ্যে ছেঁড়া পাতা। কপাল গেল, ওই সর্বক্ষণ তাকেই কাঁধে করে নিয়ে চড়াতে হবে। হ্যাঁ তুই কি করবি? আমি হ্যাঁ কি করবি? কাঁধে চড়বো, কাঁধে করবে কি? কত কষ্ট করে তুই আমার কাঁধে চড়বি? মায়েরা বিচার করেন, ও শরীরটার দিকে তাকান আর আমার শরীরটার দিকে তাকান। ওই ধ্বংস শরীরটা নিয়ে যদি কাঁধের উপর ওঠে, এই কাঁধ আর টিকবে? আরে ওকে না পারি, সুবল কেন খুব হালকা হয়ে যায়। তুই হালকা আবার উঠছিস তো? এইটা নাকি হালকা? তাহলে ভারী কোনটা? তোর আবার কাঁধে উঠবি? বলে হ্যাঁ ভারী। হ্যাঁ শোনো, তাহলে সবার চোখ বেঁধে দি। এবার সবার চোখ বেঁধে দেওয়া হলো, একটা একটা করে পাতা তুলে নিচ্ছে। এই তোর পাতা কই রে? টাটকা চকচক করছে পাতা। এই তোর পাতা কই? এই তোর পাতা কই? এই তোর পাতা কই? কৃষ্ণ সবার পাতার খোঁজ নিচ্ছে, তোর পাতা কই? সুবল গেছে রেগে। এই এদিকে আয়, এই এদিকে আয়। এই কানাই, আমাদের পাতার খোঁজ নিয়ে তোর কি দরকার? তোর নিজের পাতাটা কই রে? তোর নিজের পাতা কই? আমার পাতা কই? এইটা আমার পাতা, এইটা আমার পাতা। এই যে মাইরা, এইটা আমার পাতা। আমি হলাম রাজার ছেলে, 9 লক্ষ ধেনু আমার, বাপ আমার রাজা। না আমি বলছি, আমি এই কারণে বলছি যে আমি রাজার ছেলে, তো আমার পাতা কখনো খারাপ হতে পারে? তোমরা সবাই দেখে না, টাটকা পাতা আমার ভাগ্যে পড়েছে, দেখে নাও। এই হচ্ছে, এইটা হলো আমার পাতা। এই তোরা আমার ছেঁড়া পাতা দিয়েছিস। এই যেই পড়েছে ছেঁড়া পাতা, চোর 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 চোর। এই আমার চোর বলছিস? তা আমি যখন মাখনগুলো চুরি করি তার কে খায়? তুই খাস কি? হ্যাঁ কিনা? তাহলে খাস যখন, তাহলে আমার চোর বলছিস? আমার খাবে, আমার চুরি খাবে, আবার আমাকে চোর বলবে? চোর চোর বলবি না, কাঁধে চড়া দরকার, কাঁধে চড়বি। আচ্ছা আমি এতক্ষণ যা করলাম এ তো নাটক। হ্যাঁ এ তো নাটক, আসল কথা অন্য জায়গায়। এই 24টা 26টা পাতার মধ্যে কোন পাতাটা ছেঁড়া ও কানাই জানে না? বেটা বদমাইশের ধাড়ি ওইটাই 1 নম্বরের চোর, ওই যে বসে আছে। কিচ্ছু জানে না জানো, একবার সব 1 নম্বরের বদমাশ ওইটা। ও জানে না কোন পাতাটা ছেঁড়া কোন পাতাটা গোটা। আসলে ইচ্ছে করেই তুলে নেয়।
রোজ তুলে নেয়। কেন? ছেঁড়া পাতাটা না তুললে তো সখাকে কাঁধে বসাতে পারবে না, আর সখাকে কাঁধে বসাতে না পারলে চরণ দুটি বুকে জড়িয়ে ধরতে পারবে। তোমরা শুধু বলো আমি গোবিন্দের দাস, আমি কৃষ্ণের দাস। কৃষ্ণ কি বলে? যে করে আমার আশ আমি তার করি সর্বনাশ। তবুও ছাড়ে না যে আমার আশ, আমি হই তার দাসের দাস। তাই তো তাদের বুকে চরণ জড়িয়ে ধরে ছুটে চলে, কৃষ্ণই আমার ছুটে চলে শুধু বুকে চরণে জড়িয়ে ধরে সখাদের প্রেমে দেবে বলে ছুটে চলে। কেহ করে হুড়াহুড়ি নিজ অঙ্গ ঠেলা ঠেলি, কেহ করে হুড়াহুড়ি নিজ অঙ্গ ঠেলা ঠেলি, আনন্দেতে গড়াগড়ি যায়, আনন্দেতে গড়াগড়ি যায়। আর কেহ কেহ গেন্দালয়ে কানাই আহা নিল বলে, কেহ কেহ গেন্দালয়ে কানাইয়া নিল বলে, কেহ কেহ লাটু আঘুরা আয়, কেহ কেহ লাটু আঘুরায়। ওগো লাট্টু ঘুরায় খেলা করে, লাট্টু ঘুরায় খেলা, বৃন্দাবনের তীরে সবে লাট্টু ঘুরায় খেলা করে, বৃন্দাবনের তীরে সবে লাট্টু ঘুরায় খেলা করে। আহা বৃন্দাবনের তীরে সবে ধুলাই গড়া গড়ি দিয়ে, বৃন্দাবনের লাট্টু ঘুরায় খেলা করে, লাট্টু ঘুরায় খেলা করে। লাট্টু ঘুরিয়ে খেলা করছে। দেখুন কৃষ্ণ খেলা করছে, ওই কৃষ্ণ খেলা করছে। কোন কৃষ্ণ? যে কৃষ্ণ বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টি করে, যে কৃষ্ণ বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টি করে, যার রোমকূপ থেকে কোটি কোটি ব্রহ্মাণ্ডের জন্ম হয়ে যায়, সেই কৃষ্ণ আজকের এঁটো ফল খাওয়ার জন্য বৃন্দাবনে গড়াগড়ি দেয়। ও মায়েরা, বৃন্দাবনের কৃষ্ণ হচ্ছে মাধুর্যময়, আর কুরুক্ষেত্রের কৃষ্ণ হচ্ছে ঐশ্বর্যময়। বৃন্দাবনের কৃষ্ণ গড়াগড়ি দেয়, ধুলোয় গড়াগড়ি দেয়, এঁটো ফল খায়, ও মাধুর্যের জন্য করে, প্রেমের জন্য কে না কি করে। আপনার এখানে যারা গান শুনছেন, একটা সত্যি কথা বলুন তো, এই যে মায়েরা একটা সত্যি কথা বলবেন, বুকে হাত রেখে বলুন, বলবেন সত্যি কথা। প্রেম কারা করেছো হাত তোলো। মধ্যম। প্রেম কারা করেছো হাত তোলো। হ্যাঁ, আরে আরে লজ্জার কি আছে? আরে প্রেম তো করেছো, ডাকাতি কি করেছো নাকি? তাহলে লজ্জার কি? হ্যাঁ হাত তুলে খোলা তুলে, হ্যাঁ প্রেম করেছো। প্রেমের মানে জানো? প্রেমের মানে জানো না। আমরা এখন প্রেমকে তিনটে শব্দের মধ্যে বন্ধ করে দিয়েছি। ইংরেজিতে বললে আই লাভ ইউ, আর বাংলায় বললে আমি তোমায় ভালোবাসি। শব্দের মধ্যে প্রেমকে বাঁধা যায় না, প্রেমকে অনুভব করতে হয়। অনুভব যার মধ্যে নাই, সে প্রেমের মানে কি বুঝবে? আপনি যদি প্রকৃত প্রেম করেন, আপনি জানবেন যে সমর্পণ কাকে বলে। প্রেমের আসল মানে হচ্ছে সমর্পণ, নিঃস্ব হয়ে যেতে হয়, তবে সে প্রেম ইতিহাসে স্থান পায়। যারা যারা নিঃস্ব হয়ে প্রেম করেছে, তারা তারা ইতিহাসে নাম পেয়েছে। আমি সত্যযুগ থেকে কলিযুগ উদাহরণ দিয়ে দেব। আর প্রেম যদি আপনি করেন, আপনি মানসিক প্রস্তুতি নিয়ে রাখুন যে সারা জীবন আপনাকে চোখের জলে কাঁদতে হবে, সারা জীবন কাঁদতে হবে। সেই কান্নার মতো মানসিক প্রস্তুতি যদি থাকে, তবে প্রেম করতে আসুন, নইলে বাকি দিন ওই সিরিয়াল সিনেমা দিকে কাটান। হয় না, সবার ভাগ্যে প্রেম হয় না। আমরা তো মোহর বশবর্তী হয়ে চলে আসি, সেটা যখন প্রেম হয় সেটা হতে হতে বন্ধ হয়ে যায়, কেননা ওটা সহ্য করতে পারি না। শুনে রাখো, এসব গভীর তত্ত্বে, সব সবার জন্য নয়। আজকে জেঠুর বাড়িতে এসছি, মনের মতো ভক্ত পেয়েছি, সব মন দিয়ে শুনছে তাই বলছি, নইলে আমার খেয়ে দিয়ে কাজ নেই সব বলে সময় নষ্ট করব না। শোনো, প্রেম মানে হলো সমর্পণ। কোনো মা, কোনো ছেলে, সেই মা যদি ছেলেকে ভালোবাসে, মা ছেলেকে শর্ত দিয়ে ভালোবাসে?
বলো মা, তোমরা তো মা, তোমরা শর্ত দাও, এই শর্ত দাও তবে আমি তোমায় ভালোবাসবো। আরে মা, মা তো বিনা শর্তে ভালোবাসে। ছেলে যদি অকৃতজ্ঞ হয়ে যায়, ছেলে যদি বৃদ্ধাশ্রমে রেখেও আসে, তবুও সেই বৃদ্ধাশ্রমের ঠাকুর ঘরে বসে বসে সেই মাটা ছেলের জন্যই চিন্তা করে, ঠাকুর আমার ছেলেটাকে ভালো রেখো। আপনি যদি সত্যিকারের কাউকে ভালোবাসেন, আপনি শত দূরে থাকলেও শুধু তার কল্যাণ কামনা করে যাবেন, নিজের জন্য কিচ্ছু চাইবেন না। এটা হচ্ছে প্রেম। এ প্রেম সবার ভাগ্যে হয় না। কেউ কেউ ভাগ্যে, কেউ কেউ পারে, সে প্রেম অনুভব করতে পারে, সবার ভাগ্যে হয় না। সবাই তো নিতে শিখেছে, দিতে তো কেউ শিখে নাই। কেউ তো দিয়ে নিঃস্ব হয়ে যেতে শেখে নাই। যারা নিঃস্ব হয়ে যেতে পেরেছে তারা প্রেম করতে জানে। সব দিয়ে দাও। সমাজ বলবে খুব খারাপ কাজ, কিন্তু প্রেম বলবে সঠিক কাজ। বলো তো মায়েরা, বিষ্ণুকে ভালোবেসে প্রহ্লাদ হেসেছিল বেশি না কেঁদেছিল বেশি? কেঁদেছিল। বিষ্ণুকে ভালোবেসে বিষ্ণুকে পাওয়ার জন্য ভক্ত ধ্রুব হেসেছেন বেশি না কেঁদেছেন বেশি? কেঁদেছেন বেশি। সীতারামকে ভালোবেসে হেসেছেন বেশি না কেঁদেছেন বেশি? কেঁদেছেন। রাধারানী কৃষ্ণকে ভালোবেসে হেসেছেন বেশি না কেঁদেছেন? কেঁদেছেন। বিষ্ণুপ্রিয়া গৌরাঙ্গকে ভালোবেসে হেসেছেন না কেঁদেছেন? সারা জীবন কেঁদেছেন। মীরাবাই কৃষ্ণকে ভালোবেসে হেসেছেন না কেঁদেছেন? কেঁদে গেছেন। তাই তারা সবাই নয়ন জলে কেঁদে কেঁদে ভগবানকে পাবে, আর তুমি ফুর্তি করতে করতে ভগবান পাবে, হাসতে হাসতে। ওসব ভেজাল প্রেম, ওসব প্রেমে ভগবান আসে না। তাই যে কৃষ্ণ বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টিও করতে জানে, সেই কৃষ্ণ প্রেমের বশবর্তী হয়ে বৃন্দাবনের ধুলায় গড়াগড়িও দিতে জানে, শুধু প্রেমকে শ্রদ্ধা জানাবে বলে। ওই জন্যই তো কাজী নজরুল ইসলাম লিখেছে, খেলিছ এ বিশ্ব লয়ে বিরাট শিশু। শুনেছেন না গানটা? খেলিছ, হ্যাঁ গানটা করবো? আরে দূর, এই গানটা শুনেছেন তো এতবার। আমি মুশকিল হয়েছে এই গানটা নিয়ে আমার, যেখানে যাই সেইখানে এই গান করতে বলবে। শুনবেন? কাজী নজরুল ইসলাম। খেলিছ এ বিশ্ব লয়ে বিরাট শিশু, আন মনে খেলিছ এ বিশ্ব লয়ে বিরাট শিশু, আন মনে খেলিছ। প্রলয় সৃষ্টি তব পুতুল খেলা, প্রলয় সৃষ্টি তব পুতুল খেলা, নিরজনে প্রভু নিরজনে খেলিছ এ বিশ্ব লয়ে বিরাট শিশু, আন মনে নিতাই গৌর হরি বল হরি বল। শূন্যে মহা আকাশে তুমি মগ্ন লীলা বিলাসে, শূন্যে মহা আকাশে তুমি মগ্ন লীলা বিলাসে, ভাঙিছ গড়িছ নীতি ক্ষণে ক্ষণে, ভাঙিছ গড়িছ নীতি ক্ষণে ক্ষণে, নিরজনে প্রভু নিরজনে খেলিছ এ বিশ্ব লয়ে বিরাট শিশু, আন মনে খেলিছ।
কারো বিশোষী খেলো না তব হে উদাসী পড়িয়া আছে রাঙা পায়ের কাছে রাশি রাশি। এসব গানের তুলনা হয়? এসব গানের তুলনা হয়? এসব গান সকাল সন্ধ্যা শুনলে তবে তো মানুষ হবে। গান রচনা কে করেছেন? কাজী নজরুল ইসলাম। শোনো রে মানুষ ভাই, সবার উপরে মানুষ, সত্য তাহার উপরে না। আগে মানুষ হও। নজরুল ইসলাম মানুষ ছিল, ওই জন্য এই গান লিখতে পেরেছে। এখন তো পৃথিবীতে হাজার হাজার লাখ লাখ মুসলমান আছে, কেউ লিখতে পারছে এরকম গান? বম বাজার তৈরি তারা সব দিতে পারছে, বম ফাটাতে পারবে, সন্ত্রাসবাদী হয়ে যেতে পারবে, গান লিখতে পারবে? আমাদের প্রত্যেকটা হিন্দুর বাড়িতে দেখুন তো, বা স্কুলেতে গিয়ে দেখুন তো, নজরুল ইসলামের একটা করে ছবি আছে। আপনি মুসলমানদের বাড়িতে গিয়ে দেখুন তো, কার বাড়িতে কটা নজরুল ইসলামের ছবি আছে? নজরুল ইসলামের মতো ক্ষণজন্মা পুরুষ যদি বাংলার ঘরে ঘরে আসে, তবেই বাংলার প্রকৃত সম্প্রীতির বার্তা যাবে। নজরুল ইসলাম সে যেমন গজল লিখতে পারে, সে যেমন ইসলামী গান লিখতে পারে, সে তেমন শ্যামা সঙ্গীত লিখতে পারে, সে তেমন ভক্তি সঙ্গীত লিখতে পারে, কীর্তনও লিখতে পারে। এই হচ্ছে প্রকৃত সম্প্রীতি। আগে মানুষ তো হও। জলের ধর্ম তরলতা, পাথরের ধর্ম কঠিনতা, বায়ুর ধর্ম শীতলতা, তেমনি মানুষের ধর্ম মনুষ্যত্ব, মানবতা। তা মানুষ যদি মানবতাই ধরে রাখতে না পারলো, হিন্দু হয়েও কি হবে, মুসলমান হয়েও কি হবে? তাই জাতপাত বিদ্বেষ বর্ণ মহাপ্রভু ধুয়ে মুছে দিয়েছিলেন, যে সব বর্ণ বিদ্বেষ করো না, শুধু মানুষ হও। হরিনামের মালা গেথে সবাই হা কৃষ্ণ বলে আকুল হয়ে ডাকো, দেখবে তাতেই জীবন ধন্য। তা নজরুল ইসলাম বুঝেছেন, সেই জন্য এই গান লিখতে পেরেছেন। আমি তো নজরুল ইসলামের প্রচন্ড ভক্ত মায়েরা, আমি ভীষণ ভক্ত ছোট্টবেলা থেকে। ওনার গান আমার এত ভালো লাগে, কেননা গানের মধ্যে যে দর্শন উনি লুকিয়ে রেখেছেন, সেটা বুঝতে গেলে পড়াশোনা করতে হবে। পড়াশোনা না করলে সব গানের মানে বোঝা যাবে না। বলছে কি, কেন নবনিপাশরিলাম হায় আমি আমি রাখতাম তারে দেখাইয়া দেখাইয়া, আমি রাখতাম তারে দেখাইয়া দেখাইয়া, পদ রহিয়া। ওই দেখো কে বলে, মাতা টানে ঘর পানে, আবার সখা টানে বন পানে। মা যশোমতী মনে মনে ভাবছি, গোপাল নবনী হয়তো তোর ভালো করে খাওয়া হয়নি, আয় বাবা আয়, কোলে ফিরে আয়। তা মার দিকে তাকাচ্ছে কৃষ্ণ, আর সামনে রয়েছে সখা শ্রীদাম সুদাম। এক নয়, কখন যাবি রে? বেলা 12টা বেজে যাচ্ছে, সূর্য মাথার উপরে উঠেছে, কখন যাবি? তাড়াতাড়ি চল না, চল না। সখাদের দিকে তাকাতে হচ্ছে। তাহলে পিছনে কে টানছে? মায়েরা কি শুনছো? উত্তর দাও। মা টানছে তো। সামনে কে টানছে? সখা। আর একজন স্পেশাল আছে, স্পেশাল, একদম স্পেশাল টান। ও মায়েরা কে কার টানবো? হ্যাঁ, রাধারানী। রাধারানী শুনতে পেয়েছে গোবিন্দ যাচ্ছে গোষ্ঠে। রাধারানী মনে মনে ভাবলেন, আমি কৃষ্ণ কলঙ্কিনী বলে আমি দেখতে পাবো না গোবিন্দের ওই গমন। আমি দেখবো গোবিন্দের গমন কেমন করে আমার বধূ যায়। তাই কি করলো? আলমারি খুলে শুকনো শুকনো কাপড়গুলো তাড়াতাড়ি পেড়েছে। শুকনো কাপড় ইচ্ছে করে জলের মধ্যে ভিজিয়েছে,
ভিজিয়ে ভালো করে নিংড়ে নিয়ে কাঁধের উপর তুলেছে। জটিলা করে বলছে, ও বৌমা, কাঁধেগুলো কি গো? ছাদের উপর কোথায় যাচ্ছ? বলে, মা কাপড়গুলো মেলে আসি। কাপড় মেলতে যাচ্ছে রাধারানী। কি করতে উঠেছে ছাদের উপর, সে কি আর জটিলা কুটিলা জানে? ও তো কৃষ্ণ দেখতে উঠেছে। এসব হচ্ছে প্রেমের লক্ষণ। প্রেম এই যে এই মেয়েগুলো যেখানে যাবে সেইখানে কুরুক্ষেত্র ঘটাবে। কেন যে কুরুক্ষেত্র এদের জন্য হয়েছে, আর মহাভারতের যুদ্ধ এদের জন্যই হয়েছে। শাস্ত্রে তোমরা শাস্ত্রের প্রমাণ আছে যে যুদ্ধ তিনটে কারণে শুধুমাত্র হয়: ভূমি, রাজ্য, নারী। আপনি আমাদের দুটো মহাকাব্য দেখুন, দুটোই মেয়ে ঘটিত ব্যাপার। দুটোই ঝগড়া মেয়েদের জন্য হয়েছে। রামায়ণ সীতার জন্য হয়েছে, হ্যাঁ, আর এই মহাভারত দ্রৌপদীর জন্য হয়েছে। আর এই মেয়েগুলো যেখানে ঢুকবে সেখানে ঝগড়া গিয়ে করবে। এরা আগে আসবে না পরে আসবে, কি সামনে বসার চেষ্টা করবে। হ্যাঁ হ্যাঁ, এসব দ্রৌপদীর দল। ও মায়েরা, সামনে যেখানে জায়গা পাচ্ছ বসে যাও না, দরকার হলে নারকেল গাছে উঠে যাও। ওইখানে নারকেল গাছ আছে, উঠে যাও। হ্যাঁ, চিৎকার করো না, গানগুলো গাইতে নষ্ট হয়ে যাচ্ছে। তো কি জানো, যা সে কি বলছিলাম গুলি ফেলেছি আমি। রাধারানী ছাদের উপর উঠেছে। এখন কি করতে ছাদের উপর উঠেছে সে তো জটিলা কুটিলা জানে না। ছাদে কাপড় মেলছে আর উপর থেকে দেখছে আমার গোবিন্দ কোথায়, আমার বধূ কোথায়, বধূকে একটু দেখি। তাই রাধারানীর দিকে তাকাচ্ছে। মাতা টানে ঘরে পানে, আর সখা টানে বন পানে। মাতা টানে ঘরে পানে, সখা পানে, এবার কাটান, বন এবার কাটান। রাই টানে নয়ানে নয়ানে আমাদের রাই টানে। বাবা নয়ানে বাজা বাবা, আমাদের রাই টানে। বাবা বাবা বাবা, নয়ানে নয়া বলি হারি। নয়ানে নয়ানে আমাদের রাই টানে, 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 আমাদের রাই টানে, নয়ানে নয়ানে আমাদের রাই টানে, নয়ানে নয়ানে আমাদের রাই টানে, রাই টানে, নয়ানে নয়ানে আমাদের রাই। রাই গৌর হরি বল। আমাদের রাই টানে, নয়ানে নয়ানে 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 আমাদের রাই টানে, নয়নে নয়নে আমাদের রাই টানে, নয়ানে নয়ানে আমাদের রাই টানে, নয়ানে নয়ানে এ পদ রহিষা। খেলিছ তুমি আপন সনে, নিরজনে প্রভু নিরজনে খেলিছ। এ বিশ্বলয়ে বিরাট শিশু আনমনে খেলিছ। হরি বল হরি হরি বল। বিরাট শিশু আনমনে
খেলিছ 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 খেলিছ। এই হচ্ছে নজরুল ইসলাম, এই হচ্ছে তার দর্শন। আপনারা সবাই নজরুল ইসলামের চরণে কোটি কোটি প্রণাম জানান, প্রণাম জানাবেন। এরকম ক্ষণজন্মা পুরুষ, ওই রকম কবি যেন আমাদের ঘরে ঘরে আসে, তবেই মানুষ মানুষের মতো মানুষ হবে। নজরুল ইসলাম। কৃষ্ণ খেলা করছে, ধুলো মাখছে, এঁটো ফল খাচ্ছে, বৃন্দাবনে সখ্য রসের রস তৈরি হয়েছে যমুনার তীরে বংশীবটের তলায়। এমন সময় হলো এক সর্বনাশ, সর্বনাশ, অঘটন ঘটে গেল, অঘটন ঘটে গেল। হ্যাঁ মা, ও আমার হাতেই মরবে তো। ও কি এমনি মরবে? ও যে সর্বনাশ করেছে আমার জীবনে, তোমরা তো জানো না। কি করেছো ভেবে দেখো, 6 বছর আগে কি করেছো। তোর মরণ আমার হাতে, বলে দিলাম। হরি বল। ও মায়েরা, সর্বনাশটা কি? কৃষ্ণ খেলা করছে, এদিকে হঠাৎ একটা কাণ্ড ঘটে গেছে। কি কাণ্ড ঘটেছে পরে বলবো, না না এখন বলবো না। তোমাদের সঙ্গে আগে আলাপ পরিচয়টা করিনি, তারপরে করবো। আমি জেঠুর বাড়িতে গান করতেছি, জেঠু আমার নাম জানে, জেঠু আমাকে ছোট্টবেলা থেকে দেখছে, একবার ছোট্টবেলা। আমি যখন, আমার বয়স যখন 7 বছর, তখন আমি কীর্তন করা শুরু করি। মানে এই যে ছোট ছোট যে স্ট্যান্ডগুলো আছে না, এইগুলো উঁচু করে দিলে যতটা হতো ওইটুকু আমার হাইট ছিল আর কি, ওইখান থেকে এত বড় হয়েছি। তো 7 বছরের বেলার থেকে কীর্তন শুরু করেছি। আজকের প্রায় কত বছর হলো বা বলবো না, বললে আমার বয়স ধরে ফেলবে। না না বলবো না, বলবো না। আমি কত বুড়ো হয়েছি মোটেও বলবো না। আমাকে দেখলে বোঝা যায় কত বয়স, বলো দেখি কত বয়স। এটা আমার অ্যাডভান্টেজ আছে, কেউ বলতে পারবে না। আচ্ছা চলো দেখি, আলাপ পরিচয় একটু সারি। আমার নাম তোমরা জানো? জেঠু না হয় জানে, আমার ডেকে নিয়ে এসেছি, তার জেঠু জানবে। তোমরা আমার নাম জানো? কি নাম? পদ্মপলাশ। আচ্ছা, আমার বাবার নাম জানো? হ্যাঁ, এটা জেঠু জানবে, তোমরা জানবে না। আমার বাবার নাম জানো না? বাদ দাও। ঠাকুরদার নাম জানো? বলে কিরম ছেলে দেখেছো, বাবার নাম জানি না, ঠাকুরদার নাম জানবো? তোমরা আমার ঠাকুরদার নাম জানো না তো? কিন্তু তোমাদের প্রত্যেককে ঠাকুরদার নাম জেনে তবে আমি এখানে কীর্তন করতে এসেছি। হ্যাঁ, কে বলেছে অসম্ভব? হ্যাঁ হতে পারে, হ্যাঁ পারবো, পারবো। বাবা, তর্ক করার ভাব দেখেছো? বলবো ও মায়েরা, বলি এই যে ঘুম, মা ঘুম দিচ্ছ বসে বসে।